আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের কিছু ইন্ট্রোডাকশন। আমি এক্সেলটা ওপেন করলাম, একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এখানে আমি আপনাদেরকে জিনিসটা শেখাতে চেষ্টা করব। এটা একটা মেনু বার। এখান থেকে আপনি সবগুলো কাজ, আপনার যে কাজগুলি লাগে ওগুলো এখান থেকে দেখবেন একটা ক্লিক করে হোমের মধ্যে মূলত ম্যাক্সিমাম যেগুলো ইউজ হয় সেগুলো হোম বাটনের মধ্যেই আছে। তারপর ইনসার্ট, আপনি কোনো কিছু ছবি, ডায়াগ্রাম বা কলাম বা বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং, সিম্বল ইনসার্ট করতে চাচ্ছেন, বা আপনার পিকচার পর্যন্ত এক্সেলে লিখতে চাচ্ছেন, আপনি আপনার কোনো ডাটার উপরে একটা চার্ট বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে এটা ইউজ করবেন। পেজ লেআউট, আপনার পেজ সেটিং করার সময় এটি কাজে লাগবে। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো আপনি দেখবেন। আমার পরবর্তী লেসনগুলোতে আমি সব দেখাবো ইনশাআল্লাহ। ফর্মুলা, এখানে ফার্স্ট টু লাস্ট সব ধরনের ফর্মুলা আছে, তবে ফর্মুলাটা ইউজ কিভাবে করতে হয় সেটা আপনার দেখতে হবে। ফর্মুলা বারের মধ্যে অনেক ধরনের অ্যারো থাকে, বিভিন্ন ধরনের অপশন আছে, ক্যালকুলেশন অপশন, কিভাবে আপনি আপনার ফাংশনগুলো কাজ করবে, ওগুলো ডাটা, এটাও একটা ইম্পর্টেন্ট আপনার এক্সেলে কাজ করার জন্য। ডাটা কিন্তু একটা অনেক ভালো একটা কাজ করে আপনার। তারপরে আসেন রিভিউ, কীভাবে স্পেলিং গ্রামারগুলো আপনার শিটটাকে কীভাবে প্রোটেক্ট করবেন, সব ধরনের ইয়াগুলো কাজ করে আমি আপনাকে দেখাবো এক একটা ওপেন করে। এখন আরেকটু ইন্ট্রোডাকশন আমি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এটা একটা ফাংশন বার। এখানে আপনি কি কাজ করছেন ওইটা এখানে ফাংশনগুলো, এটার মানে সেলের আন্ডারে, যেমন মনে করেন আমি এখানে একটা সূত্র দিলাম y + 6, এখানে 11 দেখাচ্ছে, বাট আপনার ফাংশন বারে কি দেখাচ্ছে, ওই ফর্মুলাটা শো করছে। আমি আশা করি বুঝাতে পারছি এই ফাংশন বারটা কি। এবার আমি আপনাদেরকে বলি, এইগুলো হচ্ছে এক একটা সেল। আমি আপনারা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এক একটা সেল। এখানে যেমন ধরেন এটা হচ্ছে 4, এটা হচ্ছে ডি, তাহলে এই সেলটার নাম কি, এগুলো এক একটা হচ্ছে কি সেল। এটা হচ্ছে D4, 4 এ আমার 11টা কোথায় আছে, D4, তাহলে D4 সেলের মধ্যে 11টাই আছে। তাহলে আমি E4 এ আমি 12 লিখলাম। তাহলে দেখেন আমি এখানে কোনো সূত্র দিনে বা ফাংশন, আমার কোনো ফাংশন নাই, যার কারণে এখানে 12 দেখাচ্ছে, বাট এটাতে ফাংশন আছে = 5 + 6। আচ্ছা, এবার আমি f ঘরের মধ্যে আমি এই দুইটা কি করতে যাচ্ছি, যোগ করতে চাচ্ছি। তাহলে যোগ করতে চাইলে আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে যে D4 দেখছেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল, প্লাস E4 এন্টার। তাহলে দুইটা যোগ করে আমি 23 পেয়ে গেলাম। এই মূলত এক্সেলে আপনার মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যে সেলটা কাজ করবেন ওই সেলটার মান কি, অথবা আমি এখন আপনাকে এভাবে দেখালাম D4 + E4। এখন আপনাকে ইজিভাবে দেখাচ্ছি ইজিবেলটা দিয়ে আপনি কোন সেলটা কি, E4 না D4, X4 না D4, এটা আপনার জানা দরকার নেই। আপনি ডাইরেক্ট সিলেক্ট করেন 11, D4 অটোমেটিক উঠে গেল, প্লাস 12, E4 অটোমেটিক উঠে গেল, তারপরে এন্টার দেন, এখানেও D4 E4, এখানেও D4 E4, এখানে আপনি টাইপিং করলেও D4 E4 যোগ করলাম, আর এখানেও আপনি সরাসরি
লিঙ্ক দিয়ে আপনি যোগটা করে ফেলবেন। এক্সেল বিভিন্ন ধরনের কাজ করা যায়, অনেকে ফাস্টলি করে, অনেকে দেরি করে করে, অনেকে লেট করে করতে পারে, অনেকে অনেক ফাস্ট কাজ করে। আপনি কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আশা করি আমার শুরুটা আমি ভালো থেকে করার চেষ্টা করব। আমি পুরো এক্সেলটাকে, যারা একদমই এক্সেল জানে না তাদের জন্য আমি এভাবেই থেকে উঠে আসা, আমি থেকেই কাজগুলো শেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে কাজগুলো শিখতে না হয়। আপনি ঘরে বসে ইউটিউব থেকে এই এক্সেল পুরো জিনিসটাই আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আপনি জবের ক্ষেত্রেও আপনি মোটামুটি ফিট হয়ে যাবেন। আপনি জাস্ট খালি প্র্যাকটিস করবেন। আমি যে জিনিসগুলো ভিডিওতে দেখাচ্ছি সেই জিনিসগুলো আপনি যেটা বুঝবেন না সেটা দরকার হলে কমেন্টসে দেখাবেন, আমাকে কমেন্টসে লিখে দিবেন যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই বলেন, এই জিনিসটা কি, সেল জিনিসটা কি, আমাকে বুঝাই বলেন। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওতে কোথায় ফল্ট আছে, কোথায় প্রবলেম আছে। আমি ওই জিনিসগুলো আপনাদের জন্য খোলামেলাভাবে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আমি আমার চ্যানেলে শুধু এক্সেল না, আমি এক্সেল, ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্স সব ধরনের টিউটোরিয়াল আপলোড করব আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমিও জব করি, যার কারণে আমি সময় পাই না। আমি চেষ্টা করব আপনাদের জন্য যত আর্লি সম্ভব আমি সবগুলো ভিডিও আপলোড করার জন্য। থ্যাংক ইউ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।